This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুপ্রিম কোর্টের শুনানি আজ এবং সুপ্রিম কোর্টের শুনানির আগেই ফের রাত দখলের ছবি দেখলাম আমরা। তিলোত্তমার জন্য বিচার চেয়ে উত্তাল গোটা বাংলা। গান, কবিতা, পথনাটকে মুখর হলো কল্লোলিনী কলকাতা। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। শুধুমাত্র রাত দখল নয়, গোটা বিশ্ব যখন জাগছে, রাত ছাড়িয়ে ভোর পর্যন্ত বিচার চাই স্লোগান সর্বত্র। তিলোত্তমা ধর্ষণ খুনের 1 মাস আজ, তাই শুধু রাত নয়, এবার প্রতিবাদ ভোরেও। রাতভর আন্দোলনে আরজি করেন জুনিয়র চিকিৎসকরা। এমার্জেন্সি বিল্ডিংয়ে ঢোকার মুখে করিডোরে প্রদীপ জ্বালান আন্দোলনকারীরা। সাদা গোলাপে শ্রদ্ধা জানানো হয় তিলোত্তমাকে। সেই ছবি যেমন আমরা দেখাচ্ছি, তার পাশাপাশি আজ ভোরবেলার ছবি, যে ভোর দখলের ছবি আপনাদেরকে দেখাতেই হচ্ছে। আরজি কর তো রয়েছে, আরজি করে তো ভোরবেলা জেগেছে জুনিয়র চিকিৎসকরা, কিন্তু তার পাশাপাশি যারা সাধারণ মানুষ, তারাও কিন্তু এই দাবিতে আজ ভোরবেলা জাস্টিসের দাবিতে ভোর জেগেছেন। শিলিগুড়ির এবং বীরভূমের ছবি দেখাচ্ছি। আরজিকর কাণ্ডের প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ এই মুহূর্তে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে এটা বড় খবর। রবিবার সন্ধ্যাবেলা যখন তিলোত্তমার জন্য সুবিচারের দাবিতে প্রতিবাদ মিছিল করেন নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতনের প্রাক্তনীরা, ঠিক সেই সময় একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। কি ঘটনা ঘটলো? নৈহাটি রামকৃষ্ণ মোড়ে প্রতিবাদীদের মিছিলে ঢুকে দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ সামনে আসছে। এক মহিলা প্রতিবাদীর জামা ছিঁড়ে দেওয়া হয় এবং সে দুষ্কৃতীর দিকেই অভিযোগের আঙুল। তিনি তৃণমূল কর্মী বলেই অভিযোগ ডিওয়াইএফআই এর। যার অভিযোগ, যিনি অভিযোগ করছেন, কি ঘটেছিল সেই সময়? গতকাল যখন বিচারের দাবিতে তারা পথে নেমেছিলেন, তখন কি ঘটলো নৈহাটিতে? সরাসরি আমরা তার কাছ থেকেই জানবো, কারণ অনন্ত চট্টোপাধ্যায় রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, সরাসরি কথা বলবো। অনন্ত। হ্যাঁ, দেখো, আমার সামনে সেই নির্যাতিতা রয়েছেন। তিনি একজন শিক্ষিকা এবং অরাজনৈতিক মিছিলে গতকাল গিয়েছিলেন এবং নৈহাটি রামকৃষ্ণ মোড়ের সামনে সেখানে তারা হেনস্থা হন। তাদের নাকি জামা ছিঁড়ে দেওয়া হয়, তাদেরকে শারীরিক নির্যাতন করা হয়, শ্লীলতাহানি করা হয়, এমনই অভিযোগ আসছে। নির্যাতিতা কি বলছেন একটু শুনে নি। আমি প্রাক্তনী কাত্যায়নী গার্লস স্কুলের ছাত্রী এবং আমি নিজে একজন শিক্ষিকা। সেই দায়বদ্ধতাকে আমরা এই প্রতিবাদে নেমেছি, সামিল হয়েছি। এর আগেও কাত্যায়নী প্রাক্তনীদের মিছিল হয়েছে, আমরা করেছি। কালকে নৈহাটির প্রায় সমস্ত স্কুলগুলোর প্রাক্তনী শিক্ষক, বর্তমান শিক্ষক, প্রাক্তন শিক্ষক, বর্তমান ছাত্র, প্রাক্তন ছাত্রছাত্রী সমস্ত নিয়ে একটা অরাজনৈতিক সম্পূর্ণভাবে মিছিল ছিল। সেখান থেকে নর্মাল জাস্টিসের জন্য স্লোগান তোলা হয়। আমি ভাবতে পারছি না কালকে যে পরিস্থিতি হয়েছে। আমার বঙ্কিমচন্দ্রের শহর, আমার শ্যামল মিত্রের শহর, সমরেশ বসুর শহরে যেভাবে শিক্ষকদের ওপর হাত তোলা হলো, আমার শ্রদ্ধেয় পুরনো সমস্ত স্যারেদের গায়ে হাত তোলা হয়েছে, মেয়েদের ওপর শালীনতাহানি করা হয়েছে, আমার জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে।
এমন বিভৎসভাবে জামা ছিঁড়ে দেওয়া হয়েছে যে আমরা ফেস্টুন নিয়ে বেরিয়েছিলাম সেই ফেস্টুন গায়ে লাগিয়ে আমাকে বাড়ি ফিরতে হয়েছে। চুলের মুঠি ধরে টেনে নামিয়ে দেওয়া হয়েছে। পুরো শাসক দলের লোকজন সম্পূর্ণরূপে ছিল সেখানে উপস্থিত ছিলেন। ভাবতে পারি না এরকম একটা পদে থাকা মানুষ, নৈহাটির ঐতিহ্য, নৈহাটির পৌরসভা, সেই পৌরসভার পৌর পিতা সেখানে নিজে উপস্থিত ছিলেন। পুরুষেরা বুকে ধাক্কা মেরে ফেলে দেয়, মহিলারা চুলের মুঠি ধরে টানে, খামচে দেয়, কামড়ে দেয় এবং জামা ছিঁড়ে দেওয়া হয়। আমি সহ অনেক মেয়েদের, ছোট ছোট মেয়েরা যারা সদ্য পাশ করেছে ওই স্কুলগুলো থেকে, তারাও এসেছিল মিছিলে। তাদের জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়, গায়ে হাত দেওয়া হয় রীতিমতোভাবে মেয়েদের। ভয়ঙ্কর অভিযোগটা আনছেন, তাদেরকে কি আইডেন্টিফাই করতে পেরেছেন? তাদেরকে কি চেনেন? আমরা সবাই মিলে যখন থানার উদ্দেশ্যে যাই যে এফআইআর করবো, এটা কি আপনি এই যারা এগুলো করেছে তাদের কি আইডেন্টিফাই করতে পেরেছেন? তাদের কি চেনেন? আমরা বললাম তো, আমি দেখেছি আমাদের চেয়ারম্যান ছিলেন, তার সাথে নৈহাটির চেয়ারম্যান ছিলেন, তার সাথে সবসময় যাদের দেখি শাসক দল, সেই শাসক দলের অনেক লোক ছিল যাদের আমরা দেখি বিভিন্ন সময় দুষ্কৃতী হামলার মতো হামলা করা হয়েছে সম্পূর্ণভাবে আমাদের ওপর। অনেক অগুন্তি, সবাইকে ধরা যায়নি। মানে অনেক মেয়েদের জামা কাপড় টেনে ছিঁড়ে দেওয়া হয়েছে। শালীনতা কোনো জায়গায় নেই, শ্লীলতাহানির চেষ্টা চলেছে, মেয়েদের গায়ে হাত দেওয়া হয়েছে, বুকে ধাক্কা মারা হয়েছে। বিচ্ছিরি একটা অবস্থা। ছোট ছোট মেয়েগুলোকে আমরা বড় দিদি, শিক্ষিকা, ওদেরকে আগলানোর অনেক চেষ্টা করেছি, পারছিলাম না। কান্না পেয়ে যাচ্ছিল, সবাই হাউমাউ করে কাঁদছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরম একটা পুলিশ সম্পূর্ণ নিষ্ক্রিয়। আমি নিজে পুলিশের কাছে জোরহাত করে বলেছি, দেখুন কি হচ্ছে, আপনি আটকান। বলছে আপনি সরুন, গায়ে হাত লাগছে, সরুন সরুন। আমি কিছু দেখতে পাচ্ছি না তো, কোথায় কি হচ্ছে। পুলিশের এটা বক্তব্য। যখন উত্তাল মারছে তখন পুলিশ বলছে কি হচ্ছে কই, আমি তো দেখতে পাচ্ছি না। আমরা থানায় গেছিলাম। থানায় যাওয়ার পর নানা রকমভাবে দেরি করছে, নানা রকম আছিলা করছে। তারপর থানার ভেতর চেয়ারম্যান সহ আবার সেই বাহিনী থানার মধ্যে আক্রমণ করে এবং নৈহাটির চেয়ারম্যান, সে পুরো মিছিলটাতে যেখানে হামলা হয়েছে তাকে পেয়েছি, তার সাথে আরও শাসক দলের সমস্ত নেতারা, তথাকথিত নেতা, তারা সমস্ত উপস্থিত ছিলেন। সেখানে পুলিশের উপস্থিতিতে থানাতে পর্যন্ত উচ্যুতি করা হয়, অনেকের গায়ে হাত দেওয়া হয়। আমরা তার প্রতিবাদ করে চেঁচামেচি বলছে, পুলিশ বলছে এখানে আপনারা চেঁচামেচি করছেন, প্রভোকেশন তৈরি করছেন, আপনাদের গ্রেপ্তার করা হবে, আপনারা থানায় উচ্যুতি করতে এসছেন। ভয়ঙ্কর অভিযোগ অনন্ত, যে ক্ষমতার অপব্যবহার কিভাবে করা যায় সেটা বোধহয় এই ঘটনা শুনে আমরা বুঝতে পারছি। ভাবুন, পুলিশের সামনে ঘটনা ঘটছে, পুলিশ বলছে আমি কিছু দেখতে পাচ্ছি না, আর প্রতিবাদীদের বলা হচ্ছে যে আপনারা চিৎকার করছেন, আপনারা দোষী। আর যারা শাসক দলের এই সমস্ত তথাকথিত যারা নেতারা রয়েছেন, তো চেয়ারম্যানের সঙ্গে যারা ছিলেন, তারা কি করবে? তাদের শাস্তি হবে না? আচ্ছা, যারা প্রশাসনের মাথায় রয়েছেন তারা দেখতে পাচ্ছেন, তারা শুনতে পাচ্ছেন নির্যাতিতার সঙ্গে আজ কি ঘটেছে, ছবিও রয়েছে, ভিডিও ভাইরালও হয়েছে, সেগুলো কি আপনারা দেখছেন? ডিওয়াইএফআই এর তরফ থেকে কি বলা হচ্ছে অবশ্যই শুনবো। মীনাক্ষী মুখোপাধ্যায় কি বলেছেন একবার শুনুন। হঠাৎ করে রেপিস্টদের এগেনস্টে বিচার চাইলে কাদের গায়ে জ্বালা ধরছে? তাহলে যারা মারছে তারা রেপিস্টদের সাথী। মানুষ সব হিসাব বুঝে নেবে, বেকার করছে। যত লাগতে আসবে মিছিলের লাইন তত বাড়বে। প্রশ্ন একটাই, লড়াই চলছে রেপিস্টদের, মার্ডারারদের বিরুদ্ধে। চুলকানি কার গায়ে হচ্ছে? যাদের হাত পা নিষ্পিস করছে, তাহলে কি তারাই রেপিস্টদের আর মার্ডারারদের বন্ধু? আর যদি তারা বন্ধু হয়, তাহলে পুলিশ নইলে বাকি কিছু ধরতে পারছে না, ওদেরকে তো ধরতে পারে।